আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো ১ দিন থেকে শুরু করে ৪৫ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখিকে কি ওষুধ দিতে হবে এবং কি ওষুধ দিলে আপনার কোয়েল পাখি দ্রুত প্রোডাকশনে আসবে, অথবা খামারিরা কি ওষুধ ব্যবহার করে যে কারণে তাদের বাচ্চা দ্রুত ওজনে আসে এবং দ্রুত ডিম প্রোডাকশনে আসে। তো আজকে আমরা জানবো কি ওষুধ ব্যবহার করলে আপনার কোয়েল পাখি সুস্থ থাকার পাশাপাশি দ্রুত ডিম দিতে শুরু করবে। তো চলুন জেনে নেই সে সমস্ত ওষুধ কি এবং তার ব্যবহার প্রণালী কি। আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনার কাজে আসবে। কোয়েল পাখির হ্যাচিংকাল এটি একটি গুরুত্বপূর্ণ সময়। কোয়েল পাখির হ্যাচিংকাল থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারলে কোয়েল পাখি তার ডিম দেওয়ার জীবনকাল পর্যন্ত খুব ভালোভাবে ডিমের প্রোডাকশন দিয়ে থাকে। তাই কোয়েল পাখি পালন শুরুতেই আপনি যদি কোনো ভুল করে বসেন তাহলে আপনি কখনোই সফল খামারি অথবা লাভবান খামারি হতে পারবেন না। তাই কোয়েল পাখি পালন অথবা কোয়েল পাখির খামার শুরু করার পূর্বে কোয়েল পাখির সম্পর্কে বিস্তারিত জানা এবং কোয়েল পাখির মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানা অতিবই আবশ্যক। অন্যথায় আপনার শখের খামারি হতে পারে আপনার ক্ষতির কারণ। তাই আজকে শুরুতেই বলে রাখছি, এই ভিডিওতে শুধু ১ দিন থেকে ৪৫ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির ম্যানেজমেন্ট সম্পর্কে কি মেডিসিন ব্যবহার করা হয় সেই সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের জানা আবশ্যক যে কোয়েল পাখি পালনের লাভবান হওয়ার উল্লেখযোগ্য ভূমিকা রাখে কোয়েল পাখির খাবার। তাই যারা কোয়েল পাখির খাদ্য ব্যবস্থা সম্পর্কে জানেন না তারা আমাদের এই ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেল থেকে কোয়েল পাখির খাদ্য ব্যবস্থা সম্পর্কে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে দিবেন। কোয়েল পাখির আমরা যারা জিরো বাচ্চা ক্রয় করি সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো কোয়েল পাখি হ্যাচিং এর পর ৩ ভাগে বিভক্ত হয়। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এই ৩ গ্রেড পাখিকে ৩ ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এ গ্রেডের পাখিটি একটু হাই লেভেলের, বি গ্রেডের পাখিটি একটু নর্মাল, সি গ্রেডের পাখিটি ফুললি নর্মাল। তাই সর্বদা এ গ্রেডের হাই লেভেলের মালটি কেনার চেষ্টা করবেন। অনেকেই একটু সাশ্রয়ের জন্য সি গ্রেডের নর্মাল বাচ্চাগুলো নিয়ে থাকেন। নর্মাল বাচ্চাগুলো দুর্বল হওয়ার কারণে অধিকাংশেই মারা যায়। ফলে পাখি পালন শুরুতেই লস গুনতে হয় খামারিকে এবং ভেঙে পড়ে মন। তাই সর্বদা এই গ্রেডের হাই লেভেলের মাল্টি নেওয়ার চেষ্টা করবেন সকলেই। আর গ্রেড সম্পর্কে যারা জানেন না তাদের বলে দিচ্ছি, এই গ্রেড মানে খামারের সবচেয়ে হেলথফুল বাচ্চা, যার দাম একটু খামারিরা বেশি নিয়ে থাকে। আর বি গ্রেড মানে তার চেয়ে একটু নর্মাল, সি গ্রেড মানে আরো নর্মাল। তাই দাম একটু বেশি হলো এই গ্রেডের বাচ্চাটি নিয়েই খামার শুরু করার চেষ্টা করবেন। কোয়েল পাখি দূর থেকে সংগ্রহ করার পর সর্বপ্রথম তাকে লাইসোবিট অথবা গ্লুকোজের পানি দিবেন, কেননা দূর থেকে জার্নির কারণে কোয়েল পাখিগুলো ক্রমান্বয়ে দুর্বল এবং পানি শূন্যতায় ভুগতে থাকে। লাইসোবিট অথবা গ্লুকোজের পানি দিলে তার দুর্বলতা এবং পানি শূন্যতা কেটে উঠবে ইনশাআল্লাহ। কতটুকু পানিতে কি পরিমাণ লাইসোবিট দিবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের বোর্ডিং পদ্ধতি নামক এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনার কাজে আসবে। লাইসোবিট অথবা গ্লুকোজের পানি দেওয়া হয়ে গেলে 10 থেকে 20 মিনিট পর বাচ্চাদের খাবার খেতে দিন। খাবার অবশ্যই গুঁড়ো করে অথবা ব্লেন্ডার করে দিতে হবে। এবং প্রথম 3 থেকে 7 দিন পর্যন্ত যে সমস্ত মেডিসিন ব্যবহার করবেন তা হলো গ্লুকোজ, লাইসোবিট, ফাসবেট, জিক্সবেট, থায়াবিন ও সিপ্রোসিনবেট। ফাসবেটের কাজ হলো ঠান্ডা এবং জ্বর। আমরা যেমন ঠান্ডা এবং জ্বর লাগলে নাপা খেয়ে থাকি, পানিতে ঠান্ডা এবং জ্বরের ক্ষেত্রে ফার্স্ট বেড ব্যবহার করা হয়। এ সময় বাচ্চা দূর থেকে কালেক্ট করার কারণে অথবা বিভিন্ন কারণে বাচ্চার ঠান্ডা অথবা জ্বর আসতে পারে, তাই ফার্স্ট বেড ব্যবহার করবেন প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত। জিক্স বেড বা জিঙ্ক উভয়ের কাজ প্রায় একই। জিক্স বেড বা জিঙ্ক ব্যবহার করলে আপনার পাখির জিঙ্কের ঘাটতি দূর হবে। তৃতীয় আরেকটি ওষুধ হলো থায়াবিন। থায়াবিন মূলত প্যারালাইসিসের কাজ করে থাকে। অনেক সময় বাচ্চা বড় হওয়ার সাথে সাথে প্যারালাইসিসও হতে থাকে। প্যারালাইস থেকে মুক্তি পাওয়ার জন্য এই থায়াবিন ওষুধটি ব্যবহার করবেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ থায়াবিন দিয়ে 3 থেকে 5 দিন পর্যন্ত কোর্স পুরা করে নেবেন। পাখি ঠোরকাঠুরকি অথবা আঘাত পাওয়ার কারণে যদি আঘাতগ্রস্ত হয়ে যায় তখন ডিএসআর জেল এফআর এই ওষুধটি ব্যবহার করবেন। এতে করে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে। কোয়েল পাখি 40 দিন বয়স হওয়ার পর থেকে ক্যালপ্লেক্স এবং ইসেল ওষুধ ব্যবহার করুন। ক্যালপ্লেক্স এবং ইসেল ব্যবহার করার মাধ্যমে আপনার কোয়েল পাখির সমস্ত প্রকার ঘাটতি দূর হয়ে যাবে, ফলে কোয়েল পাখি দ্রুত ডিমে আসবে। আমরা সকলেই জানি কোয়েল পাখির সাধারণ কোনো রোগ নেই। কোয়েল পাখির মূল রোগ হলো ঠান্ডা। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম ঠান্ডাই হলো কোয়েল পাখির মূল রোগ
এবং এই ঠান্ডা থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের রোগ। তাই সর্বমূলে কোয়েল পাখিকে ঠান্ডা থেকে ব্যাকআপ দিতে হবে। ঠান্ডা থেকে ব্যাকআপ দেওয়ার জন্য কোয়েল পাখিকে সর্বপ্রথম নাপা সিরাপ দিতে পারেন, যেটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়, অথবা রেনামাইসি দিতে পারেন। নাপা সিরাপ অথবা রেনামাইসি প্রতি 1 লিটার পানিতে 10 মিলি পরিমাণ সমান দিয়ে দিবেন এবং তা 3 ঘন্টা পর পানি পরিবর্তন করে দিবেন। এবং তাতেও যদি আপনার বাচ্চার ঠান্ডার নিরাম না হয়, তাহলে জিকটলিন এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এটি হলো অ্যান্টিবায়োটিক একটি ওষুধ। এই ওষুধটি যখন আপনার বাচ্চার ঠান্ডা কোনো মূল্যেই নিরাময় না হচ্ছে তখন ব্যবহার করবেন। প্রথমেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। এই টিপসগুলো মেনটেন করে চলতে পারলেই আপনার পাখির বয়স এবং ওজন যদি ঠিক থাকে, তাহলে 45 দিনের ভিতরে আপনার পাখি ডিমের প্রোডাকশনে আসা শুরু করবে। তারপরেও যদি ডিম না দেয়, তাহলে আপনাকে দেখতে হবে আপনার পাখি অধিক রুষ্টপুষ্ট অথবা অধিক দুর্বল কিনা। অধিক রুষ্টপুষ্ট হওয়ার কারণে পাখির ভিতর চর্বি হয়ে যায়, আর চর্বি হওয়ার ফলে পাখি ডিম দিতে পারে না। এবং অধিক দুর্বলতার কারণেও পাখি ডিম দিতে পারে না। এজন্য আপনাকে খাবারের প্রতি খুবই যত্নবান হতে হবে। মহান পালনকর্তা আমাদের সকল খামারি ভাইদের মনের আশা পূরণ করুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।